হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং যে কোনো মেশিন লার্নিং মডেল বা ডিপ লার্নিং মডেলকে যদি আমরা অপটিমাইজ করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং বেশ কমপ্লেক্স টপিক, বাট আমি চেষ্টা করবো যত সহজে আপনাদের বোঝায় দেওয়া যায়। তো সবার শুরুতে একটা প্রশ্ন আসে যে আমরা যেহেতু প্রিভিয়াসলি লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলছি বা পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে আমি আলোচনা করছি, তো আমরা কি লিনিয়ার রিগ্রেশন গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে পারফর্ম করতে পারবো কিনা? এর আনসার হইতেছে ইয়েস, আমরা পারবো। দেখেন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম। ওকে, তো আপনি লিনিয়ার রিগ্রেশনকে অপটিমাইজ করতে চান বা যে কোনো ডিপ লার্নিং মডেলকে অপটিমাইজেশন করতে চান, এটা পসিবল। ওকে, তো এটা ইটারেটিভ অ্যাপ্রোচ যেহেতু, সো দ্যাট আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে বা ইটারেশন চালায় আমরা একটা সার্টেন পিরিয়ড পরে আমরা এখান থেকে একটা বেস্ট পারফরমেন্স বা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারি। দেখেন, প্রিভিয়াসলি আমরা যেটা পড়ছিলাম, প্রিভিয়াসলি যে আমাদের লিনিয়ার রিগ্রেশনের অ্যাপ্রোচটা ছিল, সেটা ছিল কি, আমরা নর্মালি লিস্ট স্কোয়ার মেথড শিখছিলাম, সেটা হচ্ছে কি ক্লোজ ফর্ম। ওকে, বাট যখন আমরা আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে আসবো, এটা হচ্ছে কি একটা ইটারেটিভ ওয়ে। বোথ আর ডিফারেন্ট অ্যাপ্রোচ, বাট আমাদের গোল কিন্তু সেম। সো যেহেতু আমাদের এন্ড গোল সেম, সো দ্যাট আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমেও লিনিয়ার রিগ্রেশন পারফর্ম করতে পারবো। ওকে, দেখেন কিভাবে করা যায়। প্রিভিয়াসলি আমরা এম অ্যান্ড সি ডিফারেন্টভাবে ক্যালকুলেশন করছিলাম, বাট এখানে আমরা ডিফারেন্টভাবে ক্যালকুলেশন করব। ওকে, দেখেন, আমরা নর্মালি একটা লিনিয়ার ইকুয়েশন কি জানতাম, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ওকে, বাট যদি আপনি এই এমটাকে ডাব্লু হিসেবে চিন্তা করেন, একই কথা, আপনি ডাব্লু হিসেবেও লিখতে পারেন, আপনি এম হিসেবেও লিখতে পারেন, তারপর সিটাকে আপনি বি হিসেবেও লিখতে পারেন, একই জিনিস বুঝাইতেছে। ওকে, আমরা ভ্যারিয়েবলের দিকে নজর না দিয়ে আমরা মেইন কনসেপ্টের দিকে নজর দেবো। আমি কখনো এম কখনো ডাব্লু দেখাচ্ছি, এর মানে হইতেছে যে আপনি যেন সব কিছুর সাথেই অ্যাডজাস্ট থাকেন। ওকে, কারণ এক এক বই বা এক এক রিসোর্সে আপনি এক এক রকম দেখতে পারবেন, কখনো দেখবেন এম কখনো দেখবেন ডাব্লিউ। ওকে, ইট ডাজেন্ট ম্যাটার। সো আমরা প্রিভিয়াসলি যেমনটা দেখছিলাম যে যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্টে চিন্তা করছিলাম, তখন আমরা কি বলছি যে নর্মাল এক্স, আমরা নর্মালি একটা ফিচারের জন্য যেভাবে ক্যালকুলেশন করছিলাম, বাট মাল্টিপল ফিচারের জন্য কিন্তু আমরা ডিফারেন্টভাবে আমরা সেটা দেখছিলাম। আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানি। ওকে, সো দ্যাট আমরা এখানে যখন দেখতেছি ডাব্লুর পরিবর্তে ডাব্লু ট্রান্সপোজ দেওয়া আছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি নর্মালভাবে যদি চিন্তা করেন তাহলে এটা এম হিসেবে চিন্তা করতে পারেন। তো আমরা কিভাবে করব, এটা হচ্ছে কথা এখানে। তো এটা করার জন্য আমাদের কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো কস্ট ফাংশন কি? কস্ট ফাংশন নর্মালি আমরা রিগ্রেশনের ক্ষেত্রে এমএসি ইউজ করি বা মিন স্কোয়ার্ড এরর ইউজ করি। তো কস্ট ফাংশন হচ্ছে কি ওয়াই হ্যাড মাইনাস ওয়াই আই, মানে এক প্রেডিকশন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন। ওকে, এর উপর স্কোয়ার থাকে, দ্যাট ইজ এ কস্ট ফাংশন। তো এই কস্ট ফাংশনকে যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশনের রেসপেক্টে কথা বলতেছি, সো দ্যাট লিনিয়ার রিগ্রেশন এর রেসপেক্টে আপনি কথা বলে ইটস কনভেক্স। সো আপনি যেহেতু এটা কনভেক্স, সো দ্যাট আপনি গ্লোবাল মিনিমা একটাই পাবেন। তো আপনি যদি এই কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করেন উইথ রেসপেক্ট টু ডাব্লিউ, সেক্ষেত্রে আপনি এরকম একটা রেজাল্ট পাবেন। আপনার এন্ড রেজাল্ট আসবে এইটা। আপনি করে দেখেন, এই ডেরিভেটিভটা আমি ক্যালকুলাসের যে কস্ট ফাংশনের ডেরিভেটিভ ওইখানে আমি দেখাইছিলাম। ওকে, তারপরে দেখেন আপনি সেম এই কস্ট ফাংশনটাকে যদি আপনি বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, বা আপনি যদি প্রিভিয়াসলি যেমন আমি কথা বলছিলাম এম এক্স প্লাস সি, সো সি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করেন তাহলে এই রেজাল্টটাই পাবেন। ওকে, বি বা সি আপনি যেভাবে চিন্তা করেন না কেন, এই রেজাল্টটাই পাবেন আপনি। তো এখানে ওয়াই হ্যাট বলতে আমরা বুঝাইতেছি মূলত এম এক্স প্লাস সি বা ডাব্লু ট্রান্সপোজ এক্স প্লাস বি, এই ইকুয়েশনটা। ওকে, তার মানে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল। ওকে, তো যখন আমরা কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করতেছি উইথ রেসপেক্ট টু ডাব্লু এবং উইথ রেসপেক্ট টু বি, তখন আমরা এই যে দুইটা ইকুয়েশন পাইতেছি না, এখন পরবর্তীতে কাজ হইতেছে আমাদের, আমরা এর রেসপেক্টে প্রতিবার আমাদের ভ্যালুগুলোকে শুধু আমরা মডিফাই করব। দেখেন, এখানে ডাব্লু মানে হইতেছে যে পুরানা এম বা প্রথম এম বা ইনিশিয়াল স্টেপ থেকে আপনি যেভাবে শুরু করছেন। সো নর্মালি এই 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 এম বা এই ডাব্লুকে আসলে বলা হয় নতুন, মানে নিউ ওয়েট। তো নিউ ওয়েট আপনি পাবেন কিভাবে? এটা বের করতে গেলে এই ওল্ড ওয়েট যেটা আছে
প্রিভিয়াস বা ইনিশিয়াল পর্যায়ে যে ওয়েটটা ছিল সেই ওয়েট মাইনাস লার্নিং রেট ইনটু এই যে আপনি ডেরিভেটিভ করছেন, ডেরিভেটিভ অফ কস্ট ফাংশন উইথ রেসপেক্ট টু ডাব্লিউ বসাবেন। সো এই ডিজে বাই ডিডাব্লিউ আপনি যদি বসান, মানে এই যে কস্ট ফাংশন ডেরিভেটিভ যদি আপনি এখানে বসানোর পরে এর ভ্যালুগুলো যদি আপনি ইনপুট দেন, এখানে একটা রেজাল্ট পাবেন। এই রেজাল্টটা হইতেছে মূলত নতুন ডাব্লিউ, মানে একটা ইটারেশন পরে কি নতুন ডাব্লিউর ভ্যালু। নেক্সটে আসতেছে বি, কারণ আপনার ডাব্লিউকেও আপনাকে মডিফাই করতে হবে, বিকেও মডিফাই করতে হবে। আপনি ঠিক সেম বি এর রেসপেক্টে যেটা করছেন সেটা বসায় দেন এখান থেকে যেটা পাবেন সেটা কি নিউ। এখন একটা স্টেপ শেষ হইলো, এখন যখন নেক্সট স্টেপে যাবেন তখন কি করবেন? তখন এই যে প্রিভিয়াস স্টেপে যে ডাব্লিউ ছিল ওইটা কারেন্ট স্টেটে এসে ওল্ড ওয়েট হিসেবে কাজ করবে। মানে আপনি আবার এখান থেকে বাকি অংশটুকু বাদ দিবেন। আবার নেক্সট স্টেপে যখন যাবেন তখন প্রিভিয়াস স্টেপের থেকে যেটা আসছে সেটা বাদ থেকে নতুন বাদ দিবেন। তো এভাবে মানে ইটারেটিভ ওয়েতে আসলে হইতে থাকবে। এটা যদি একটা ইটারেটিভ অ্যাপ্রোচ, সো দ্যাট আপনি এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমেও আপনি এভাবে স্টেপ বাই স্টেপ আপনি যখন 500 বা 1000 ইটারেশন চালানোর পরে দেখবেন যে কোনো এক সময় গিয়ে আপনি খুব সুন্দর একটা ওয়েটের ভ্যালু পাইছেন এবং একটা বায়াসের ভ্যালু পাইছেন, বা আপনি যদি অন্যভাবে চিন্তা করেন আপনি একটা এম পাইছেন এবং একটা সি পাইছেন। এভাবেও লিনিয়ার রিগ্রেশন পারফর্ম করা যায়। এটা তো আমি ম্যাথমেটিক্যালি কথা বললাম, যদি আপনি ভিজুয়ালি দেখেন তাহলে দেখতে কেমন এটা। সো যেহেতু আপনি লিনিয়ার রিগ্রেশন রেসপেক্টে কথা বলতেছেন, সো দ্যাট আপনার কস্ট ফাংশনটা হবে কি কনভেক্স। যদি কনভেক্স হয় তার মানে এইরকম। সো আপনার টার্গেট হইতেছে আপনার এই জায়গায় রিচ করা। এখন এই জায়গাটায় কেন আপনি রিচ করবেন এটা বুঝতে হবে আপনাকে। দেখেন এটা হচ্ছে কি লস বা এমএসসি যদি আপনি কল্পনা করেন, তার মানে কি এটা যদি ওয়েট হয় তো এই ওয়েটের জন্য সব থেকে হায়ার লস, তো হায়ার লস তো আমার এক্সপেক্টেড না, আমি চাবো সব থেকে লোয়ার লস যেন আমি পাই, তাই না? তো এর যতই আপনি ওয়েটের ভ্যালুটা চেঞ্জ করতেছেন তত আপনার কস্ট কি লস কমতেছে, কমতে 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 দেখবেন কোনো এক জায়গায় গিয়ে সব থেকে মিনিমাম লস পাইছি আমি। এই সব থেকে মিনিমাম যে লসটা পাইছি এই জায়গার যে ওয়েটের জন্য আমি এটা পাইলাম, যে ওয়েটের জন্য আমি এই যে মিনিমাম লসটা পাইলাম ওই ওয়েটটাই হইতেছে সব থেকে পারফেক্ট ওয়েট। ওকে, এইটা হচ্ছে মূলত এই জায়গায় আমি কথা বলছি যে আমরা যে বারবার যে আপডেট করতেছি, যে একটা আপডেট করে আবার নেক্সট ইটারেশন চালাইতেছি, আবার নেক্সট ইটারেশন চালাইতেছি, আমরা মূলত মেইন টার্গেটই হচ্ছে যে এই আপডেটটা ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আসছি। এখানে যখন আসছি তার মানে কি এটা সব থেকে মিনিমাম পয়েন্ট, এর জন্য লস সব থেকে কম। তার মানে এই জায়গার যে ওয়েটের ভ্যালুটা, এই জায়গার যে ওয়েটের ভ্যালুটা এবং বায়াসের ভ্যালুটা, এটা হচ্ছে সব থেকে পারফেক্ট এবং এর জন্য সব থেকে হায়ার অ্যাকিউরেসি পাবেন আপনি। ঠিক আছে, ওকে। এটা আমরা যে লিনিয়ার রিগ্রেশনের জন্য যেভাবে খুব সিম্পলি করলাম, আমরা যদি ডিপ লার্নিংয়ের জন্য করতে যাই বা নিউরাল নেটওয়ার্কে এত সিম্পলি করা যায় না, কারণ ডিপ লার্নিংয়ের যে কস্ট ফাংশন এরা আসলে নন কনভেক্স। তো যেহেতু এটা নন কনভেক্স, সো দ্যাট আপনার এখানে লোকাল মিনিমা থাকে, শ্যাডল পয়েন্ট থাকে, ওকে, সো দ্যাট একটু চ্যালেঞ্জিং এটা যে আপনি গ্লোবাল মিনিমাতে পৌঁছাবেন, কারণ এখানে অ্যাজিউম করতে পারে যে এটাই হচ্ছে গ্লোবাল মিনিমাম, অ্যাজিউম করতে পারে, এটা মিস্টেক হতে পারে, তাই না? সো দ্যাট অনেক কিছু টেকনিক আছে যেটা আমরা ফলো করি যেন আমরা গ্লোবাল মিনিমাতে পৌঁছায় যাই। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে আপডেটেড ভার্সন বা আপডেটেড মডিফাইড ভার্সন যেগুলো আছে, যেমন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের সাথে মোমেন্টাম ইউজ করি ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে, তারপর নেস্টেড অফ মোমেন্টাম ইউজ করি, এবং তার থেকে আরও কমপ্লেক্স যদি আপনি যান সেক্ষেত্রে অ্যাডাম আছে, অ্যাডাগ্র্যাড আছে, আরএমএস প্রপ, এমএস প্রপ, হ্যাঁ, অ্যাডা ডেল্টা। তো এরা হইতেছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভ্যারিয়েন্ট। ওগুলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে আসলে কী বলবো মডিফাই করে সেগুলো তৈরি করা হয়েছে ডিপ লার্নিং টাস্কের জন্য, সো দ্যাট আমরা ওই সিচুয়েশনগুলোতে আমরা ওই অ্যালগোরিদমগুলো ইউজ করি। ওকে, সরাসরি সিম্পল গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ না করে। আর নর্মালি আমরা যদি চিন্তা করি যে আমরা একটা সিম্পল কনভেক্স ফাংশনকে যদি অপটিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা নর্মাল যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এর কিছু ভ্যারিয়েন্ট আছে যেমন লাইক ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর আছে হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর আছে হচ্ছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এগুলো ইউজ করি। ওকে, তো ব্যাচের কাজ কি? ব্যাচ হইতেছে যে সব ডাটা সেট মানে একগুলো নিয়ে একবারে কাজ করে। ওকে, আর মিনি ব্যাচ হইতেছে যে সব ডাটা সেটের লাইক একটা স্পেসিফিক পার্টগুলো নিয়ে কাজ করে, মানে স্পেসিফিক পার্ট। সাপোজ আপনার কাছে 1000 স্যাম্পল আছে, তো আপনি 100টা করে স্যাম্পল একবারে দিচ্ছেন, তো 100টা করে স্যাম্পল যদি দেন তার মানে আপনার 10টা ব্যাচ আছে আপনার কাছে, তো এভাবে ব্যাচ ওয়াইজ যাচ্ছে। আবার যদি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয় সেক্ষেত্রে আপনি একটা করে মানে স্যাম্পল দিচ্ছেন, মানে একটা স্যাম্পল দিয়ে আপনি ইটারেশন করতেছেন, তার মানে এখানে n সংখ্যক ইটারেশন হবে। তো এগুলো হইতেছে
মেশিন লার্নিংয়ের কনসেপ্ট ডাইরেক্টলি। সো আমার মনে হয় আপনি যখন এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের কনসেপ্ট থেকে পরবর্তীতে মেশিন লার্নিংয়ে যাবেন, তখন আপনার মেশিন লার্নিং শেখাটা আরও সুন্দর হবে। এটাই আমার টার্গেট এই কোর্সের। ওকে, তো দেখেন আপনি এখানে যেমন হচ্ছে যে 2 ডাইমেনশনালি দেখছেন না, বাট নর্মালি এটা আসলে এইভাবেই, মানে আপনি যদি আরও হায়ার ডাইমেনশনে কনফিগার করেন তাহলে এটা দেখতে মেইনলি এরকম, বাট আপনি এই ডাইমেনশনে তো বুঝবেন না। যেহেতু আপনি বুঝবেন না, সো দ্যাট আমি এভাবে 2 ডাইমেনশনে দেখাইছি। বাট নর্মালি আপনি যেহেতু ওয়েটের কথা বলতেছেন, ওয়েট মানে হইতেছে কি, ওয়েটের সাথে অনেক ওয়েট থাকতে পারে, আপনি যদি অনেকগুলো ফিচার থাকতে পারে, তাই না? কারণ আমরা প্রিভিয়াসলি ইকুয়েশন কি দেখছিলাম, M1x1, তো M1 একটা আছে, তারপর M2 থাকতে পারে, M3 থাকতে পারে, তাই না? সো ওয়েট মানে হইতেছে যে সব ওয়েটকে বুঝাইতেছে, জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, দ্যাটস ইট। ওকে, তো এর যে ইকুয়েশনটা আপনি এভাবেও লিখতে পারেন, এটাও এভাবেও লেখা যায়, অথবা এইভাবে লেখা যায় যে যেটা নতুন ওয়েটটা আমরা পাবো কি, পুরানা ওয়েট মাইনাস লার্নিং রেট। এখন লার্নিং রেট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটার ভ্যালুটা 0.001 হইতে পারে, 0.00001 হইতে পারে। ওকে, এটা সিম্পল একটা ভ্যালু। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং হইতেছে আপনি ইটারেশন কতগুলো চালাবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন ইটারেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা আপনি এগুলো সবই হচ্ছে যে মানে টিউন করার বিষয়, হ্যাঁ, প্যারামিটার টিউন করার বিষয়, যে আপনি আসলে এখানে লার্নিং রেট কতগুলো হবে তার উপর ডিপেন্ড করে এটা। কারণ লার্নিং রেট যদি খুবই ছোট হয় তাহলে একরকম সমস্যা হয়, যদি অনেক বড় হয় সেক্ষেত্রে একরকম সমস্যা হয়। তো সব কিছু মিলে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ওকে, তো দেখেন আপনি যদি লার্নিং রেট বড় নেন তাহলে কী হবে, লার্নিং রেট যদি বড় নেন তাহলে কী হবে, তখন বড় বড় স্টেপ নিচ্ছে, এখান থেকে নেক্সট ইটার সময় এখানে চলে আসতেছে, এখানে চলে আসতেছে, তারপর এখানে, মানে এরকম বড় বড় স্টেপ নিতে পারে, বা অথবা এখান থেকে সরাসরি এদিকে চলে আসতে পারে, মানে অনেক বড় বড় স্টেপ নিচ্ছে যদি আপনি লার্নিং রেটের ভ্যালুটা বড় হয়। মানে লার্নিং রেটের ভ্যালু বড় মানে কি, এইখান থেকে যে ভ্যালুটা পাবেন তার সাথে অনেক বড় ভ্যালু গুণ হইলে কি চেঞ্জটাও আপনি বড় পাবেন। আর যদি এখানে খুব ছোট একটা ভ্যালু পরিবর্তন হয় এখান থেকে, কারণ আপনি তো এটা কি করতেছেন আলটিমেটলি প্রিভিয়াস যে ওয়েটটা আছে, প্রিভিয়াস ওয়েট থেকে এই অংশটুকু বাদ দিতেছেন, এটা যত ছোট হবে চেঞ্জের পরিমাণটাও তত কম হবে, তার মানে আস্তে 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 আপনি নামতেছেন। এখন এটা যদি খুবই ছোট নেন তাহলে আবার কি সমস্যা, তাহলে হইতেছে যে আপনার ইটারেশন লাগবে অনেকগুলা, খুবই ছোট, আস্তে 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 আস্তে, তার মানে অনেক ইটারেশন লাগবে গ্লোবাল মিনিমাতে পৌঁছে দিয়ে। ওকে, সো দ্যাট আপনাকে এটা লাইক এক্সপেরিমেন্ট করে তারপর হচ্ছে যে মানে সিলেক্ট করতে হবে আর কি। তো এই আর কি, আমার মনে হয় আপনারা গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাইছেন, এবং নেক্সট ভিডিওগুলোতে গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে আরও ভ্যারিয়েন্ট আছে যেগুলো মূলত আরও কমপ্লেক্স, এবং সেগুলো আমরা মূলত ডিপ লার্নিংয়ে ইউজ করি, যেমনটা আমি প্রিভিয়াসলি মেনশন করছি, অ্যাডাগ্রেড, আরএমএস প্রব, এএমএস প্রব, অ্যাডাডেল্টা। তো এগুলো কীভাবে কাজ করে এগুলো আমি একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করব। বাট ভয় পাওয়ার কিছু নাই, ইকুয়েশনগুলো দেখে যখন আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করব তখন মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলোতে দেখবেন যে এগুলো সব ইমপ্লিমেন্ট করা থাকে, ঠিক আছে? যদি ইমপ্লিমেন্ট করা থাকে সো দ্যাট এগুলো নিয়ে কাজ করা খুবই সহজ আপনার জন্য। বাট ভেতরে ম্যাথমেটিক্সটা আসলে আপনাদের বুঝতে হবে, সো দ্যাট আমাদের এই কোর্সটা। তো আপনি যদি এই কোর্স থেকে বেনিফিট হয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, এবং অবশ্যই কেমন লাগতেছে ভিডিওগুলো এটাও কমেন্টে জানাতে পারেন। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।